বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম জোড়া আক্রমণ রাজ্যের এজিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার অমৃতা সিনহার পাশে দাঁড়িয়ে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এবার সরাসরি প্রশ্ন করে বসলেন যে রাজ্যের অনেক রকম সমস্যা চলছে, সেই সব দিকে নজর দিতে হবে আপনাকে, আপনার সেই ক্ষমতা আছে, আইন আপনাকে সেই ক্ষমতা দিচ্ছে। সেই সাথে অমৃতা সিনহার ম্যামের স্বামীর প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বললেন, শুনছি আজকাল প্রায়ই একজন বিচারপতির স্বামীকে সিআইডি ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়, কিন্তু কেন বলুন তো? এটা কি খুবই গুরুত্বপূর্ণ মামলা? রাজ্যে কি আর কোনো মামলা নেই সেখানে সিআইডি নিশ্চুপ? আর এদিকে বিচারপতির স্বামীকে বারবার ডেকে হেনস্থা করা? কার্যত এর উত্তর দিতেই পারলেন না আইনজীবী কিশোর দত্ত। রাজ্য সরকারের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সম্প্রতি কালীঘাটের কাকু থেকে একাধিক প্রভাবশালীর হয়ে আদালতে সওয়াল করেছেন। এদিন রাজ্য সরকারেরই একটি মামলায় কিশোর দত্ত সওয়াল করতে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিশোর দত্তকে বললেন, সিআইডি একটু বেশি করেই অন্য মামলাগুলো নিয়ে তৎপর হোক। সুপ্রিম কোর্ট তো সিআইডিকে কত নির্দেশই দেয়, কই তাদের তো এত সক্রিয় হতে দেখা যায়নি। এই দিন এই বিষয়টিকে কার্যত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী তথা এজি কিশোর দত্তের এক প্রকার কিশোর দত্তকে তার মাথায় ঢুকিয়ে দিলেন যে রাজ্যের অন্যান্য মামলাগুলো আপনারা দেখুন, শুধু বিচারপতিদের পিছনে পড়ে রয়েছেন কেন? কারণ এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইভাবে হেনস্থা করে সুপ্রিম কোর্টে লিখিত অভিযোগ দায়ের করেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিছু মামলা থেকে সরিয়ে দিয়েছিল। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়েও যেন বিচারপতি অমৃতা সিনহাকে কার্যত বিভিন্ন কায়দা কৌশলে সেখান থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ বা কৌশল করছে রাজ্য সরকার। ঠিক সেটা ভেবেই কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি কিশোর দত্তকে সে প্রশ্ন করে বসলেন?